সম্রাট বাজারে গিয়েছে, তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে। বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে। বীরবল বলছে, জাহাপানা খুব পছন্দ নাকি? কয়, দেখতে তো খুবই সুন্দর। বীরবল বলছে, জাহাপানা এই যে বেগুন, এটার নাম হচ্ছে বাগুন, অর্থাৎ এর অনেক গুণ। এটা যদি ভর্তা করে খান আপনার মাথার চুল কখনো উঠবে না। এটা যদি ভাজি করে খান আপনার স্বাস্থ্য ক্রমেই ভালো হবে। এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায় খান আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে। এই রকমের অনেক ফজিলত বয়ান করলো। তারপরে বলে, ঠিক আছে কেন? ওগুলি কেনা হইলো, ভুক রান্না হইলো, জনমের খাওয়া খাইলো আকবর। এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয়, টয়লেট রিজার্ভ। মেজাজ খারাপ সম্রাটের। বীরবল এসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছে বাদশাহ। জাহাপানা কি হয়েছে? আরে বেটা, তুমি কি তরকারির ফজিলত বয়ান করলা? আমার তো পেটের ব্যথায় অস্থির। কয়, হুজুর এই একটা তরকারি নাকি? ওটার নাম তো বেগুন, ওর কোনো গুণই নাই। এটা খাইলে পরে কাখাউস হয়, পাচড়া হয়, এক্সিমা হয়, ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়। এটা খাইলে পরে কত লোক মারা গেছে কলেরা বসন্ত হইয়া। এটা একটা তরকারি? আকবর কয়, সর্বনাশ, আমার তো পেটের ব্যথা সেরে গেছে তোমার এই বক্তৃতা শুনে। বলে, কিরকম? কালকেই বেগুনের এত ফজিলত বর্ণনা করলে আর আজকেই বেগুনের এত কুচ্ছা বলছো তুমি, একই মুখে দুই রকম। বীরবল বলছে, জাহাপানা কিছু মনে নেবেন না, আমি তো বেগুনের চাকরি করি না, আমি তো জাহাপানার চাকরি করি। কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর, আমার পক্ষে যদ্দূর সম্ভব ফজিলত বয়ান করেছি। আজকে আপনি বলছেন বেগুন খারাপ, আর আমি কি ওই খারাপ খারাপ ভালো করি আমার কল্যাণটা হারাবো নাকি? আমার দেশের সচিব থেকে শুরু করে সর্বস্তরের অফিসারদের বলবো, সরকারকে খুশি করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না, ইসলামের পক্ষে থাকুন। এই কথা কখনো ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিংহের মতো, আপনাদেরকে ব্যাঘ্রের মতো ইমানি মজবুতির সঙ্গে ইমানের দায়িত্বের সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক আমার আল্লাহ যেন দান করেন, দোয়া করি। আর ঘরকে হেফাজত করো। কাজী যার ঘর আমি তাকে বলে এসেছি, তার যদি দায়িত্ব থাকে তিনি নিশ্চয়ই ওটাকে হেফাজত করবেন। আমার যেটার দায়িত্ব সেই উট ভেড়াগুলি তুমি ফিরায় দাও। আল্লাহ পাক তখন আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস করলেন, বাইতুল্লাহকে হেফাজত করলেন। মহান রব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস, অথচ আমরা বারবার ভুল করি। এ সম্পর্কে বলছেন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী। মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান নারে তাকবীর। আসতে কইলেন কেন? আল্লাহ হচ্ছেন বড়, তার থেকে বড় কেউ। আমি চিন্তা করি মাঝে মধ্যে, কিছু মনে নেবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান, আর রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, যে কোনো দল করতেই পারে, কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে যেই রাজনৈতিক দলের মিছিলে আর মিটিং এ আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না? কারণ হচ্ছে, আমি যখন দুনিয়া এসেছিলাম, আপনি যখন দুনিয়া এসেছিলেন, আপনার আমার কানে কি শোনানো হয়েছে? কন্ত আজান শোনানো হয়েছে। দুনিয়া এসে আমি প্রথম কি শুনেছি? আল্লাহু আকবার, এটাই শুনেছি। আজানের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ, এটার প্রথম শব্দ কি? এটা শেষ শব্দ কি? তাহলে এর সিগনিফিকেন্সটা কি? এর অর্থটা হচ্ছে, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে, নিতান্ত গোলামের মতো মানতে হবে আল্লাহু আকবার। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ না। মুসলমানদের বলবো, এই স্লোগান চালু করো, যে দলে থাকো, নেতাদের বলো দুনিয়ার সব স্লোগান দিতে পারবো, কিন্তু আল্লাহু আকবার বলতে পারবো না। এটা যদি নিষেধ করা হয়, এমন দলের কপালে আগুন লাগুক। আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান,
মিছিলের মিটিং এ সর্বত্র আমার প্রথম স্লোগান নারায়ে তাকবীর। মহান আল্লাহ সবকিছুকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষকে বানিয়েছেন তার নিপুণ হাতে। তাই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমাদের একান্ত কর্তব্য। الذي خلق فسوى والذي قدر فهدى। তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ, তার কর্মপথ, তার হেদায়েত তিনি দিয়ে দেন। তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন, সামঞ্জস্য রাখেন, পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন। সৃষ্টি করেই ছেড়ে দেন না, তার হেদায়েত দিয়ে দেন, তার পরিমাপটা ঠিক করেন, সামঞ্জস্য করেন। কিরকম? দেখুন, আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত, ওইটারে কি কয়? পা, নলা। এই তো ঠিক বলছেন, নলা। আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই। নলা। এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো, বোঝেন ভালো করে, পায়ের সেন্টারে এই জায়গাটা, এটা ধরুন পা, এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা, হয় সিটায় পড়তেন না হয় ফুটোয় পড়তেন। আল্লাহ পাক বলছেন শুধু সৃষ্টি করি না, সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি। মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে, যাতে আপনি চিত না হন, বুটো হয়ে না পড়েন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো, যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন। ভূত নাকি, ভূতের পা থাকে নাকি পিছনের দিকে, বলে লোকেরা, আমি দেখি দেখি নেই। ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায়। এ পায়ের সামঞ্জস্যটা, অনেক কথা বলবো না, দুই একটা দৃষ্টান্ত দেব, তাতেই বুঝে ফেলবেন। আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টিই করি না, তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেই। মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয়, তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ফালা দেন, পানির মধ্যে ডুবে মরে যাবে। আর ওর মার চিৎকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে। আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা আর মা বাবা দুজনকেই ফালায় দেন পানির মধ্যে, সাঁতরায় উঠে আসবে। ঠিক কিনা? কে শিখালো সাঁতার? কে শিখালো? শুধু সৃষ্টিই করেন না, আল্লাহ পাক সৃষ্টি করেন, সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন। এটা হলো সর্বশেষ। সৃষ্টি করে ছেড়ে দেন না। এই মসজিদে যান, মসজিদে গিয়ে নামাজ পড়েন আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন, সেজদা গিয়া যখন রব্বুল আলামিনের দরবারে কিছু চাইবেন, হুজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা একেবারে আল্লাহ পাকের কাছে চলে যায়। আল্লাহর কাছে চান, যা দরকার, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, অথবা চাকরি নাই, প্রমোশন চাই, ব্যবসায় উন্নতি চাই, যা দরকার কাকে বলবেন? মনটাকে পরিষ্কার করুন, আজকে মনটাকে সাফ করুন, সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় আনো, বিশ্বাস করুন, যা চাওয়া, যা বলার সবটা আল্লাহর কাছে। কার কাছে? আমি তার গোলাম। আমি কার গোলাম? আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলবো না, সবটা বলবো আল্লাহর কাছে। বলে দেখেন, বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে, কিছু যখন থাকবে না, তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও, তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন। ভান্ডের কোনো অভাব নাই। আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে, আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে, মোটেই কমে না, মোটেই কমে না। সুতরাং দয়াল বাবা, বাবাজান, কেবলাজান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না। গান বাজনা, তারপরে
গোসল শরীফ, কি জানি হাবিজাবি শরীফ, কোন শেষ বেদাত দিয়ে ভরে গেছে। এগুলি বিশ্বাস করবেন না, বিদআত খারাফাত, এর সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই। গান বাজনার সাথে মুসলমানের কোন সম্পর্ক। হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজায়, কবরের কাছে মাথায় কতগুলো চুল, দাঁতে ময়লা, মোষগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে। হায় হায় রে, এই রকমের মোষ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমনে এরা, গাঁজা মদ খাইয়া এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে। আর কি জানি আছে ওইটারে ঘষে আর বলে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমন। তুই মদিনা যাবি কেমনে? মদ খেয়ে গাঁজা খেয়ে তুই যাবি মদিনা? একটা কথা হইল? তোর নাপাক কদম আল্লাহ পাকের আরদে মুকাদ্দাসে উঠতে পারে না। বদকার, জিনাকার, শারাবি, কাবাবি, আল্লাহ পাকের নাফরমান। কতগুলা শালু কাপড় গায়ে দিয়া মাথায় কতগুলা চুল রাখিয়া তারপরে গ্রামের নামে শরীফ। আশ্চর্য কথা, এই গ্রামের নাম শরীফ, ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ। শরীফ তো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। আর শরীফের দরকার নাই। শরীফের জাত মারছে গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া। কর্ণফুলী শরীফ, চন্দ্রকোনা শরীফ। আশ্চর্য কথা, শরীফ শব্দের একটা ইজ্জত থাকা উচিত, ঠিক কিনা কন? আপনাদেরকে সতর্ক হতে হবে। আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার এই কথা আপনার হয়েছে, ওগুলো উপরে ইট পড়েছে, ওই অরিজিনাল জায়গাগুলি তো এখন আর নাই। কিন্তু একটা জায়গা আছে যেখানে এই বাইতুল্লাহ শরীফের ভেতরে তোমার হাবিব নামাজ পড়েছেন। যদি একবার একটু ঢুকতে পারতাম, দিলটা বড় একটা তামান্না ছিল। তো এবারে গালফ ক্রাইসিসের উপরে রাবেতা আলম ইসলামী তারা ইন্টারন্যাশনাল সেমিনার করলো, ওরা আমাকে দাওয়াত দিল। তো আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ যদি এইবারে একটা সুযোগ দিতেন। ওই প্লেনে আমি ওই চিন্তা করতে করতে গেছি। তারপরে অনুষ্ঠান সূচি, হোটেলের মধ্যে যখন অনুষ্ঠান সূচি দিয়েছে, দেখি বৃহস্পতিবার দিন সকাল 7:30টার সময় মেহমানদের জন্য আল্লাহর ঘরের দরজা খুলে দেওয়া হবে। আমি তো পড়েই কেঁদে ফেললাম। 7:30 বাজবে কখন? আমি রাত 3টায় গিয়ে হাজির। সারা রাত তওয়াব করে তেলাওয়াত করে কাটায় দিয়া দরজা যখন খুলল, আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করি, এত কান্না পেল, কাঁদলাম, প্রাণ ভরে দোয়া করতে লাগলাম। চারদিকে ফিরে নামাজ পড়লাম। তখন তো আর কেবলা, রশ্মি কেবলা তো আর নাই। এখন ভিতরে চারদিকে কেবলা, চারদিকে নামাজ পড়লাম ফিরে। আধা ঘন্টা পর্যন্ত কাঁদলাম আর দোয়া করলাম। আমার মনে চিন্তা হলো, আমরা 400 মেহমান সারা পৃথিবীর, আমি যদি একা বেশি সময় নেই, 20-25 জনের বেশি লোক ধরেন এর মধ্যে, ওই লোকদের পরে জুলুম হবে। এই চিন্তা করে, তা না হলে আমি আরো কতক্ষণ থাকতাম। আল্লাহ ভালো জানে, আল্লাহ বোধহয় আমার খেয়াল এনে দিয়েছেন যে এত সময় থাকা ঠিক না, আর একজনের উপরে জুলুম হচ্ছে। আধা ঘন্টা দোয়া করার পরে, কান্দার পরে যখন আমি দরজা থেকে বের হব, দরজাটা ভেতরের দিকে খোলে, সোনার দরজা। দরজার দিকে যে জায়গায়, দরজায় অনেক আয়াতে কারিমাগুলি উৎকীর্ণ আছে, যেদিকে আমার চোখ প্রথম গিয়া পড়লো, আমি দেখি দরজার উপরে এরকম গোল একটা চক্কর লাগানো, ওখানে লেখা ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এমন জায়গায় আমার চোখ গিয়া ঠেকলো, আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরে বলছেন উদউনি, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আমি আবার কানলাম, রব্বুল আলামিন এতক্ষণ আমি তোমার কথা মতো কেঁদেছি, এবার জবাব দেওয়ার মালিক তুমি। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের সবচাইতে নিকটে। যা খুশি তারে বলেন, প্রাণ ভরে বলেন, আল্লাহকে বলেন, যা বলার উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, বান্দা যখন আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, আপনি বলেন, বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে, ফাইন্নী করিব, আমি বান্দার অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলেন। ফাইন্নি করিব। কোরআন শরীফে আমরা যত জায়গায় দেখেছি ও নবী আপনাকে প্রশ্ন করা হয়, ওই সব জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। যেমন আল্লাহ বলতেছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলুন রূহ হচ্ছে আল্লাহর একটি হুকুম। আবার বলা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে, আপনি বলুন এটি হচ্ছে জগৎবাসীর জন্য একটি চিরস্থায়ী ক্যালেন্ডার। মহাকাশে মহাশূন্যে আমি ঝুলায় রেখেছি একটা ক্যালেন্ডার, যাতে করে পৃথিবীর মানুষেরা মাস দিন গণনা করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন যেটা একটা অন্যায়। আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আপনাকে গনিমতের মাল সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের জন্য। এরকম করে কোরআন শরীফে যত জায়গায় আছে ওয়ায়াসআলুনাকা আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব দিয়েছেন কুল দিয়ে, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে মাত্র একটা জায়গায় সোয়ালের কথা আছে, আপনাকে প্রশ্ন করা হয়, অথচ এখানে কুল দিয়ে আল্লাহ জবাব দেন নাই। একটা আয়াতে, তা হচ্ছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। ও নবী আপনার কাছে যখন আমার ব্যাপারে প্রশ্ন করা হয়, আপনি বলুন কুল, এরকম বলা হয়নি। তার মানে হচ্ছে একথা বোঝা যাচ্ছে আল্লাহ যেন বলতে চান, ও নবী বান্দা এবার চাঁদের সম্পর্কে জিজ্ঞাসা করে না, রুহের ব্যাপারে জিগায় না, নারীর ব্যাপারে না, পুরুষের ব্যাপারে না, মদের ব্যাপারে না, গনিমতের ব্যাপারে না, এবার সরাসরি আমার বান্দা আমার সম্পর্কে প্রশ্ন করেছে, সুতরাং জবাব আপনাকে দিতে হবে না, পাশে দাঁড়ান, জবাব আমি দেই। ফাইন্নি করিব। ও বান্দা আমারে ডাক, আমার কথা জিজ্ঞেস করছো, আমি আমার সম্পর্কে প্রশ্ন করছো, ফাইন্নি করিব, আমি তোর সবচাইতে নিকটবর্তী। সুবহানাল্লাহ, আমি সবচাইতে নিকট। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের নবী, তার কাছে প্রশ্ন করা হয়েছে, নবী বান্দা আল্লাহর সবচাইতে নিকটে যায় কখন, আল্লাহর সবচাইতে নিকটে কখন যাওয়া যায়? আল্লাহ নবী বলেছেন বান্দা যখন সেজদায় পড়ে যায় তখন সবচাইতে আল্লাহর বেশি নিকটে চলে যায়। সেজদায় যখন মানুষ পড়ে তখন সবচাইতে আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন যখন নামাজে সেজদা দিবে তখন মনে করবে তোমার নাক আর কপাল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকের উপরে ছেড়ে দিয়েছো। ভাইরা আমার, আল্লাহ পাক তাই বলছেন আমি দূরে না, আমি সবচাইতে কাছে। তোমার কত কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার শাহরগ, যে রগের উপরে তোমার মাথাটা খাড়া আছে, এই রগ থেকেও আমি তোমার বেশি নিকটে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এত নিকটবর্তী যে আল্লাহ পাক, সেই আল্লাহর সঙ্গে নাফরমানি করা, শিরক করা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে সব সময়ের জন্য। আমি আশা করি আমরা কথা বুঝতে পেরেছি, আমরা আল্লাহর সাথে শরীক করব না। কি বলেন, আল্লাহর সাথে শরীক করবেন? জোরে বলেন করবেন? করবেন না, কখনো করবেন না। আল্লাহর শক্তির সাথে, আল্লাহর গুণাবলীর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। মাজার পূজা বন্ধ করতে হবে, কবর পূজা বন্ধ করতে হবে, এগুলি শিরকের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون
ফাকাদ জাউ যুলমান ওয়া যুরা। নবীর দাওয়াতকে অস্বীকারীরা তারা বলে যে এই কোরআন হলো নবীর বানানো, এই লোকটার বানানো। জোরে কর নাউযুবিল্লাহ। এটা হলো নবীর বানানো। ওয়া আ'আনাহু আলাইহি কওমুন আখারুন, আর কিছু লোক এই লোকটাকে সাহায্য করে এগুলি বানাবার ব্যাপারে। আল্লাহ পাক বলছেন ফাকাদ জাউ যুলমান ওয়া যুরা, তারা বড়ই জুলম এবং মারাত্মক মিথ্যে কথা তারা বলেছে। ওরা কোরআন শরীফকে বলতো রসুলের বানানো, আর আল্লাহ তার এত বড় মারাত্মক কথা বলল, আর আল্লাহ তার জবাবে বললেন যে ওরা মিথ্যে কথা বলছে, জুলুম করছে, এতটুকুন বলে ছেড়ে দিলেন। আর এতটুকুন কথা বলার পর, অর্থাৎ ওরা যত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছে, গুরুত্বপূর্ণ একটা বিরাট মিথ্যে কথা ওরা বলেছে, ওরা এত বড় দোষারোপ করেছে, এর কোন যুক্তি কোন দলিল পেশ আল্লাহ না করে আল্লাহ সরাসরি বললেন তোমরা মিথ্যা কথা বলেছো, জুলুম করেছো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে এই কথা বলার পর ওই কাফেরেরা তো বললো না যে আমাদের কাছে দলিল আছে, আমরা খুঁজে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অমুক অমুক লোক তারা এই কোরআন শরীফ শিখায়, এরকম তো কেউ বলতে পারলো না। অথবা তিনি যে এই যে পরে আরেকটা কথা তারা বলছে, ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসীলা। তারা বলে পূর্বতন লোকেদের লেখা থেকে এই লোকটা রচনা করে, নকল করায় এবং সকাল সন্ধ্যা তাকে এগুলি শোনানো হয়। তো এগুলি যদি সত্যি তাই হবে, তাহলে তারা প্রমাণ করে দেখাক যে রসুল কার সঙ্গে কথা বলে এগুলি তৈরি করেছেন এবং পূর্বতন লোকদের লেখা তার কাছে আছে কিনা এবং কে কে তারে এগুলি শিখায় দেখাও না। ওই যে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা সব তো গিয়েছিল রসুলের বুকে আল্লাহর কোরআন শোনার জন্য, যে তিনি এই কথা পান কোথায়, কে তারে শিখায়। ওরা নিজেরা গিয়ে এই সর্বনাশ হয়ে গেল ওদের। ওরা সারা রাত শুনলো, সারা রাত কোরআন শরীফ শোনার পর সকালবেলায় যখন কোনো সন্ধান তারা পেল না, উৎস খুঁজে পেল না, সকালবেলায় বেরিয়ে যাওয়ার সময় তারা একজন আর একজনকে বলতেছে, আবু সুফিয়ান বলছে আবু জেহেল রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যে আল্লাহ যে বাণী শুনলাম, লাত মানাতের কসম করে বলতে পারে এটা মানুষের বানানো হতে পারে না, নিঃসন্দেহে কোনো ঐশ্বরিক বাণী হবে। আবু জেহেল বলল দেখো আমার মনে তাই বলে, কিন্তু আসল কথা হলো আমরাও যদি এই ধরনের দুর্বলতা প্রকাশ করি তাহলে আবু বকর ওমরের মতো আমরাও পাগলামি করে বসবো। জোরে কর নাউযুবিল্লাহ। তো ওরা তো চেষ্টা করছিল, কিন্তু কোরআন শরীফ এটা আল্লাহর, কেউ এটা বানায়নি, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমি আমার বান্দার পরে যে কিতাব অবতীর্ণ করেছি, যদি মনে করো এটা আমার বান্দার বানানো, আমি আল্লাহর না, এটা যদি সন্দেহ হয় তাহলে আমার কোরআনের সূরার মতো করে একটা সূরা বানায় নিয়ে আসো। সুদীর্ঘ 1500 বছরের কাছে চলে এলো, আজও পর্যন্ত কোরআনের সূরার মতো করে একটা সূরা কেউ বানাইতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পেরেছে? জোরে বলেন পেরেছে? পারে নাই। মুসাইলামা কাযযাব সে কোরআন শরীফের সূরার মতো সূরা বানাইতে বহুত কোশিশ করেছে, তারপর একটা বানাইলো, একটা বানায় ফেললো। সে বলল কি, কয় যে আমি একটা সূরা আমার উপরে নাজিল হয়ে গেছে। কি সূরা? কয় ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি তোমাকে আকাক পক্ষী দান করেছি, মানে হুতুম পেঁচা তোমাকে দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক, অতএব তোমার রবের উদ্দেশ্যে তুমি চিৎকার করো। আর তোমার শত্রু শ্বেত এবং কৃষ্ণ বর্ণের হবে। এখন বলেন আল্লাহর কালামের সাথে এর কি কোনো সম্পর্ক আছে অর্থের দিক দিয়ে?
লালিত্যের দিক থেকে, মাধুর্যের দিক থেকে, গাম্ভীর্যের দিক থেকে, ছন্দের দিক থেকে কোনো কিছু আছে? অথচ সূরা কাউসার কত সুন্দর, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটার সাথে আর একটার কি অপূর্ব মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কোরআনে কারীমের সঙ্গে, কোরআনে কারীম আমার, এর ভিতরে শয়তান ঢুকতে পারে না, এটাকে কেউ রদবদল করতে পারে না। এমনকি আমার নবীও যদি কোরআনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করতেন, নিজে যদি কিছু বানাতেন, ওয়ালাউ তাকাওয়ানা আলাইনা বা'দাল আকাবিল, কোন কথা নিজে তৈরি করে কোরআনের ভিতরে যদি তিনি ঢুকিয়ে দিতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপরে আমি আবার নবীর কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীম এটা আমার নাজিল করা, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, এ সবটাই আমার নাজিল করা, আমার কালাম, আমার বাণী। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, কুল আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাহু কানা গফুরার রহিমা। বলো, এই কোরআন অবতীর্ণ হয়েছে তার কাছ থেকে যিনি জমিন এবং আসমান সমূহের সব তত্ত্ব, রহস্য, গোপন রহস্য সবকিছু যার কাছে উদ্ঘাটিত, তার কাছ থেকে কোরআন এসেছে। ইন্নাহু কানা গফুরার রহিমা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়াবান। তো এই কথার সাথে ক্ষমাশীল এবং দয়াবান কথা আল্লাহ বললেন কেন? যেখানে ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায়া কোরআন বলছে, তারপরে কারো কাছ থেকে নকল করতেছে বলছে, সেইখানে আল্লাহ বলছেন আমি ক্ষমাশীল, দয়াবান। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, এতভাবে বুঝাইলাম যে কোরআন আমার, এই বুঝাবার পরে এখনো যদি তোমরা তোমাদের কৃত কর্মের জন্য অনুশোচনা করো, যা বলেছো তা যদি প্রত্যাহার করো, এখনো যদি কোরআন বিশ্বাস করো, এখনো যদি তোমাদের আমলকে সুসংগঠিত করো, সুসংহত করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পেছনের সমস্ত গুনাহ রাশি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই কাফির বেঈমানেরা তারা আবার বলল, ওয়াকালু মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাহু নাযীরা। একটার পর একটা অপবাদ, দোষ, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটার পর একটা আছেই। ওই যে গতকাল বলেছি, সংশয়, সন্দেহ ইত্যাদি সৃষ্টি করাই হচ্ছে এদের কাজ। আর এখন বলতেছে কি, কই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন রাসূল, মা লিহাযার রাসূল, এ কেমন একখান রাসূল, ইয়াকুলুত তাআম, উনি আমাদের মতো খায় দায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আবার বাজারে ঘোরাফেরা করে, এটা কেমন কথা? লাউলা উনসিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাহু নাযীরা, উনি যদি নবী হবেন তাহলে ওনার সাথে ফেরেশতা দেওয়া হলো না কেন? যে ফেরেশতা ওনার সাথে রেখে যারা ওনাকে নবী বলে মানবে না তখন ডান্ডা বেড়ে মাথা ফাটায় দেবে, এমন ফেরেশতার সাথে থাকলো না কেন? আও ইউলকা ইলাইহি কানসুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, অথবা তার কাছে ধনভাণ্ডার থাকতো যা দিয়ে তিনি মানুষকে ধন বিতরণ করতেন, অথবা তার কোনো বাগান বাগ বাগিচা থাকতো যে বাগ বাগিচা দিয়ে তিনি নিজের খোরাক রুজির ব্যবস্থা করতেন, করার ব্যাপারে নিশ্চিন্ত থাকতেন। এগুলি হলো না কেন? ওয়াকাল আয-যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, ওই জালেমেরা কয় যে আসল ব্যাপারটা হচ্ছে যে তোমরা মুসলমানেরা, তোমরা একটা জাদুগ্রস্ত লোকের পেছনে পড়েছো, লোকটা তো জাদুগ্রস্ত হয়ে পড়েছে, সুতরাং তার পেছনে তোমরা এভাবে পড়লে কেন? আমার ভাইরা, পয়গম্বরকে কাফেরদের দৃষ্টিতে মানুষের রসুল হওয়া একটা আশ্চর্যের ব্যাপার, যে মানুষ আবার রসুল হয় কেমন, এটা কেমন কথা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেউ যদি হাঁটেন আর ওঠেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
অনেকে এমন মানুষও আছে এখনো, যখন শোনে যে অমুক হুজুর কেবলার 4-5টা ছেলে, কই যে সুবহানাল্লাহ, তাহলে আর বিশ্বাস করব কারে? হুজুরেরও 4-5টা ছেলে পেলে, তার মানে হলো হুজুর যখন, তার উনি আবার বিয়ে করবেন কেন, ওনার আবার ছেলে পেলে হবে কেন? তো সাধারণ বুজুর্গদের ব্যাপারে যখন এই ধারণা বেকুবদের, অজ্ঞদের, তখন মূর্খদের আরেকটা ধারণা যে পয়গম্বর যিনি হবেন তিনি মানুষ হতেই পারেন না। তাদের ধারণায় নবী হওয়া উচিত ছিল ফেরেশতাদের, কিন্তু আল্লাহ পাক মানুষের জন্য ফেরেশতা নবী না বানায়া মানুষকে নবী বানায়া মানুষের প্রতি সবচাইতে বড় ihsan করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষের নবী যদি, মানুষের জন্য পয়গম্বর যদি হতেন ফেরেশতারা, তাহলে অসুবিধা কি হতো? অসুবিধা এই হতো, ফেরেশতারা পুরুষও না, ফেরেশতারা নারীও না, ফেরেশতাদের জমি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মিল নাই, কলকারখানা নাই, তাদের জন্য কোনো হরতাল নাই, ধর্মঘট নাই, গণতান্ত্রিক আন্দোলন নাই, স্বৈরাচার খেদাও আন্দোলন নাই। আছে নাকি ফেরেশতাদের এসব? এইসব কিছুই নাই। কাজী মানুষের নবী হবে ফেরেশতা। মানুষে বিয়ে করে, বউর সাথে ঝগড়া বাঁধে, স্বামী স্ত্রী সংসার চালাতে গেলে রাত দিন 24 ঘন্টা যে মধুর সম্পর্ক 24 ঘন্টা থাকবে এমনটি নাও হতে পারে। মাঝে মধ্যে দুই একটা ব্যাপার নিয়ে মনোমালিন্য হতেও পারে। আবার একটু মনোমালিন্য না হলে প্রেমে কি মজা হয়? কাজী এই যে স্বামী স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া বাঁধলো, এই ঝগড়াটা মিলমিশ হবে কেমনে? সেই ফেরেশতা কি করে বুঝবে যার নিজের বউ নেই? সে আর একজনের বউয়ের আপনার ঝগড়া মিটাবে কি করে? সম্ভব? শ্রমিকরা আন্দোলন করতেছে মিল মালিকের বিরুদ্ধে, গভর্নমেন্টের বিরুদ্ধে। ফেরেশতা যদি নবী হতেন তাহলে ফেরেশতারা নিজেরা মানুষ না, তারা কখনো কলকারখানায় চাকরি করে না, তারা জানে না মালিকরা কেমনে শ্রমিকদেরকে শোষণ করে। সুতরাং মালিক শ্রমিকে কি সম্পর্ক, মীমাংসা কেমনে হবে, এটা ফেরেশতার পক্ষে করা সম্ভবপর ছিল না। কোন স্বৈরাচার যদি জনগণের উপরে চেপে বসে, জনগণ বলে নামো নামো, সে বলে নামবই না, এই অবস্থা যদি চলতে থাকে তখন মীমাংসা কেমন করে করা হবে? ফেরেশতা নবী হলে তা ফেরেশতা কি করে মীমাংসা দেবে? এই জন্য রব্বুল আলামিন, মানুষ একটা সামাজিক জীব, সে বিয়ে করে, বাড়ি আছে, গাড়ি আছে, কলকারখানা আছে, মিল আছে, ইহকাল আছে, পরকাল আছে, তার অনেক কিছু আছে। এই জন্য মানুষের নবী আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ihsan করেছেন তিনি। যারা বলে যে নবী মানুষ না, এটা খুব ভক্তির কারণে বলে। আমি ওনাদেরকে কোনো গালাগালি করব না, গালাগালি করা তো আমাদের অভ্যাস না। আমি বলতে চাই, বেশি ভক্তির কারণে ওনারা বলেন যে নবী মানুষ না। তাহলে যারা এত বেশি ভক্তি করেন ওনাদের প্রশ্ন করি, বন্ধুরা মেহেরবানি করে বলুন, নবী যদি মানুষ না তো কি জিনিসটা? কি নবী? কি জেন? নবী কি ফেরেশতা? তো ফেরেশতা অথবা জেন কিছু যদি বানান, তা কি মানুষের চাইতে বেশি মর্যাদা? বলেন, জেনের মর্যাদা কি মানুষের চাইতে বেশি? ফেরেশতার মর্যাদা কি মানুষের চাইতে বেশি? কখনোই নয়। বরং হাদিস খুলে দেখেন, মিশকাত শরীফের হাদিসের দিকে, কিতাবুল ইলমে দেখেন, আল্লাহর নবী বলেছেন, আলিমেরা যখন তালিবে ইলম, আলিমরা যখন তালিবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা বলেন, নূর দিয়ে তৈরি করা ফেরেশতাগুলি তারা বলতে থাকে, আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর ইলম অর্জন করতে তুমি যেতেছো, তুমি আলিম, তুমি তালিবে ইলম, তুমি মাটির উপরে হেঁটো না, আমার পর বিছিয়ে দিতেছি, আমার পরের উপর থেকে হেঁটে যাও। তাহলে মর্যাদা কার হলো? ফেরেশতার না মানুষের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সবচাইতে বেশি সম্মান দিয়েছি, মর্যাদা সম্পন্ন করেছি। কাজী মানুষ এর মর্যাদা সবচাইতে বেশি। কাজী ভক্তি তো নিশ্চয়ই করব, রাসূলকে ভক্তি করব না তো কারে করব? তো ভক্তি করতে গিয়ে রাসূলকে মানুষ থেকেই যদি খারিজ করে দেই, তাহলে এটা কি ইনসাফ করা হবে? কি বলেন, ইনসাফ হবে? হবে না। আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যত
নবী বানিয়েছেন, সমস্ত নবীরা মানুষ ছিলেন, আর কাফেরদের দৃষ্টিতে ছিল মানুষ যদি নবী হয় তাহলে তা হতে পারে না, ফেরেশতার নবী হওয়া উচিত। ওদের ধারণা যে উনি তো একজন মানুষ, উনি ভাত খান, উনি বিয়ে করেন, ওনার রোগ হয়, ওনার অসুখ হয়, ওনার দুঃখ হয়, ওনার ছেলে মরে যায়, তো এটা কেমন নবী? যখনই কোন নবী এসেছে পৃথিবীতে ঠিক তখনই এই ধরনের সুতো ধরে বিরোধিতা করেছে কাফেররা, আবহমান কাল থেকে, শুধু হুজুরের ব্যাপারে না। যখন হযরতে নূহ আলাইহিস সালাম নবুয়ত প্রকাশ করলেন জনতার সামনে, হযরতে নূহ আলাইহিস সালাম, তখন এই কাফেররা বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআ আল্লাহু لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين ما هذا إلا بشر مثلكم। এ তো তোমাদের মতোই একজন মানুষ, ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে চায় তোমাদের উপরে নিজের মর্যাদা প্রতিষ্ঠিত করতে। ওয়ালাউ শা আল্লাহু লাআনজালা মালাইকাতান, আল্লাহ ইচ্ছা করলে তো আমাদের জন্য ফেরেশতা নবী করে দিতে পারেন। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কানেও মুখেও কোনোদিন আমরা শুনি নাই যে মানুষ হয় নবী। এগুলো হলো কাফেরদের কথা। কাদের কথা? কাফেরদের কথা, অজ্ঞদের কথা। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালাম তিনি যখন নবুয়াত নিয়ে মানুষের সামনে পেশ করলেন, নবুয়াত নিয়ে আসলেন, তখন কাফেরেরা হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাআকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তোমাদের মতোই একজন মানুষ, তোমরা যা খাও ইনিও তাই খায়, তোমরা যেমন পান করো ইনিও তেমন পান করেন। ইনার অনুসরণ যদি তোমরা করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এ মানুষের অনুসরণ করে কোনো লাভ নাই, মানুষ কখনো নবী হতে পারে না। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালাম দুজনেই যখন নবুয়াত পেলেন, নবুয়াত নিয়ে জনগণের সামনে যখন আসলেন, তখন কাফেররা বলল, আনু উমিনু লিবাশারাইনি মিসলুনা, আমাদের মতোই দুইজন মানুষের আনুগত্য কি আমরা করব? আমাদের মতো দেখতে মানুষ, আমরা কি ওনার উপর ঈমান আনবো? এটা কথা হইলো? এইরকম তারা কথা তুলতো। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিলেন, ওরা তখন এই কথা তুললো, যে কথা আমি একটু আগে পড়লাম, মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ কেমন রাসূল যিনি খানা খান আবার বাজারে যাতায়াত করে, হাট বাজার করে, এটা কেমন কথা? এভাবে তারা সন্দেহ প্রকাশ করত। এই সমস্ত সন্দেহের জবাব দিচ্ছেন আল্লাহ। কে জবাব দিচ্ছেন? আরো জোরে বলেন, কে দিচ্ছেন জবাব? আল্লাহ পাক জবাব দিচ্ছেন। আমার জবাব শুনে তো কোনো লাভ নাই, জবাব শুনতে হবে কার? সন্দেহ সৃষ্টি করছে কাফেরেরা যে মানুষ কখনো নবী হতে পারে না, নবীরা মানুষ না, এই যে কথা কাফেরেরা প্রশ্ন তুলেছে, এর জবাব নিতে হবে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনার আগে যত নবী পৃথিবীতে পাঠানো হয়েছে সবাই পুরুষ ছিলেন, সবাই মানুষ ছিলেন, কোন মহিলাকে নবী বানানো হয় নাই। সব পুরুষদেরকে নবী বানানো হয়েছে, মানুষদেরকে নবী বানানো হয়েছে। আর একথা যদি তোমার জানা না থাকে তাহলে যারা জানে জ্ঞানী লোকদের কাছ থেকে ভালো করে জিজ্ঞেস করে নাও। ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়ামা কানু খালিদিন। আর তারা এমন ছিলেন না, এমন দেহ আমি তাদের তৈরি করি নাই যাতে তাদের পানাহার লাগতো না। প্রত্যেকেই মানুষ ছিলেন এবং সবাইকে এভাবে পানাহার করতে হতো, সবাই মানুষ ছিলেন।
وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون بالأسواق। তোমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছেন সব বাজারে গেছেন, সব খানাদানা করেছে, সব ব্যবসা বাণিজ্য করেছে, সব বাজারে চলাফেরা কেনাকাটা করেছে। এরকম করে সমস্ত নবীরা তারা মানুষ ছিলেন। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। আমি যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছি আপনার পূর্বে তাদের সকলের স্ত্রী ছিল এবং সন্তান ছিল। সকলকে আমি স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি। সুতরাং তারা মানুষ ছিলেন, মানুষ ছিল বলেই তো বিবাহ করতে হয়েছে, মানুষ ছিলেন বলেই তো তাদের সন্তান হয়েছে। আল্লাহ পাক এবার হুজুরকে বলতেছেন আপনার আমার নবী। কাকে বলতেছেন? বিশ্ব নবীকে। জোরে বলেন কাকে বলতেছেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন, আপনার ব্যাপারে পরিষ্কার করে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আপনি বলে দিন ইন্নামা। ইন্নামা আরবিতে আলেমরা ভালোই গেলেন, ইন্নামা হচ্ছে হাসার, হাসারের জন্য ইন্নামা আসে। আমি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষ ছাড়া আর কিছুই নই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। এখন আমাদের বন্ধুরা যারা তারা বলেন এই আয়াতের আমরা যখন ব্যাখ্যা প্রদান করি ওনারা তখন মানুষকে বিভ্রান্ত করেন এই কথা বলে যে কোরআনের তাফসিরে তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তিনি আমাদের মতো মানুষ। আমরা যেমন গুনাহ করি, আমরা যেমন মিথ্যে কথা কই, আমরা যেমন ওজনে কম দেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের মতো মানুষ, এইরকম কাম করে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমাদের মতো মানুষ তার অর্থ কি? আমরা যেমন গুনাহ করি রাসূল কি সেরকম গুনাহ করেন? আমার বন্ধুগণ, রাসূল গুনাহ করতে পারেন না, আল্লাহ নবী মিথ্যে বলতে পারেন না, গুনাহ করতে পারেন না। যে কোনো বুজুর্গ, যে কোনো আলেম, যে কোনো মুফাসসির, যে কোনো ব্যক্তি শয়তান ওয়াসওয়াসা দিয়া যখন তখন তাকে পথভ্রষ্ট করে দিতে পারে, কিন্তু আল্লাহর নবীর কাছে শয়তানের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মাসুম, বেগুনাহ, তার কোনো ভুল নাই, তার কোনো গুনাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমাদের মতো মানুষ তার মানে কি? ব্যাখ্যাটা ভালো করে শুনে যান। আমাদের মতো মানুষ তার অর্থ হলো আমরা যেমন মায়ের পেট থেকে এসেছি, একটা নারী আর একটা পুরুষের বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে মায়ের গর্ভে আমরা যেমন ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন আব্দুল্লাহ এবং আমেনার এই স্বামী স্ত্রীর মাধ্যমে মা আমেনার পেটে হযরত রাসূল এসেছেন, কোনো ব্যতিক্রম হয় নাই। আমরা যেমন মায়ের পেট থেকে দুনিয়ায় যেভাবে এসেছি, হুজুরও মায়ের পেট থেকে সেইভাবে দুনিয়ায় এসেছেন। আমাদের যেমন চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত পা আছে, হুজুরের এগুলি সব ছিল। আমরা যেমন বিয়ে শাদী করি, রাসূল বিয়ে শাদী করেছেন। আমাদের ছেলে পেলে হয়, রাসূলেরও ছেলে পেলে হয়েছে। আমাদের রোগ ব্যাধি হয়, রাসূলেরও রোগ ব্যাধি হয়েছে। আমাদেরও কষ্ট হয়, ব্যাধি হয়, হুজুরেরও তা হয়েছে। এদিক থেকে তিনি মানুষ, অনুভূতির দিক থেকে, সুখ দুঃখের দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে, ঘুমাবার দিক থেকে, সকল দিক থেকেই এসব মানবীয় দিক থেকে আমাদের সমান। আমরা যেমন মানুষ, রাসূলও তেমন মানুষ। তবে পার্থক্য আছে। তবে কি আছে? পার্থক্য আছে। পার্থক্যগুলো শোনেন, আপনারা ওই বিভ্রান্তির শিকার হবেন না, ভুল ব্যাখ্যার শিকার হবেন না। আমার বন্ধুগণ, পার্থক্য কোথায়? পার্থক্য নবী নিজেই করেছেন, আল্লাহ বলে দিয়েছেন, বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এটা সবচেয়ে বড় পার্থক্য। ওহী কেবলমাত্র কার কাছে আসে? রাসূলের কাছে। সাধারণ মানুষের কাছে আসে না। ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, দুনিয়ার এক নিকৃষ্ট কাফের। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি? আরো জোরে বলেন, এটা কি? এই কাফেরটি বাংলাদেশে তারা টিকে আছে, এই কাফেরের মুরিদেরা।
তারা বলে কয় যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার নবী মানি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার নবী যদি মানো, তাহলে নিজেদেরকে আবার আহমদী বলে পরিচয় দাও কেন? তোমরা আবার কোথার হযরত মসি, তারপরে কি জানি কয় গোলাম মোহাম্মদ, মাউদ, হাবিজাবি কতগুলা সামনে আলাইহিস সালাম ইত্যাদি অনেক কিছু সামনে লেখা লাগায় দেয়। কেন এগুলো দাও? যদি মুসলমানই হও তাহলে কিসের গোলাম মোহাম্মদ কাদিয়ানী একটা কাফেরের পেছনে কেন তোমরা পড়েছো? মুসলমান হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দৌড়াও। গোলাম মোহাম্মদ কাদিয়ানী এটা কাফের, আর অনুসারীরাও কি কাফের। ওহী আদায় করা যায় না। এটা জেলা পরিষদের চেয়ারম্যান না যে প্রধানমন্ত্রী সিলেকশন দিয়ে দেবে, পাগলামি না। নবী হচ্ছেন, নবীকে আল্লাহ পাক বানান। নবীকে বানান আল্লাহ পাক, নবী বানান। আর নবীর জন্য বড় শর্ত হচ্ছে ওহী আসা। আল্লাহ নবী বলেন আমার কাছে ওহী আসে, এটা হলো বড় পার্থক্য। হলো 1 নম্বর। 2 নম্বরের পার্থক্য হলো দুনিয়ার মানুষ যে কোনো মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে পারে, আল্লাহ রাসূলকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আপনার আমার ঘুমের মধ্যে, রাসূলের ঘুমের মধ্যে পার্থক্য আছে। আমরা ঘুমালে কিছুই টের পাই না, রাসূলের ঘুম ছিল এমন, জাগ্রত থাকতে যেমন টের পেতেন, ঘুমায়ও তেমন টের পেতেন। আল্লাহ আমরা শুধু সামনে দেখি, 2 পাশে দেখি। নবীজি চলার সময় সামনে দুপাশে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতে পেতেন। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এসব দিক থেকে, মানুষের থেকে, এসব সাধারণ মানুষের থেকে তিনি স্বতন্ত্র। এতে কোনো সন্দেহ নাই, কোনো তর্কের অবকাশ নাই, কোনো যুক্তির অবকাশ নাই। গোটা পৃথিবীর মানুষের চাইতে সুপার কোয়ালিটির মানুষ হচ্ছেন নবীরা। নবীরা সুপার কোয়ালিটির মানুষ, তবে অতি মানব নন। একথা বলা যাবে না, অতি মানব নন। অতি মানব বলা যায় কাকে? অতি মানব বলা যায় তাদেরকে যারা মানবীয় দুর্বলতা নাই, অর্থাৎ সুখ দুঃখ স্পর্শ করে না, চোখে পানি আসে না, হাসা লাগে না, কোনো প্রতিক্রিয়া তার মধ্যে হয় না, কোনো কষ্ট হয় না, ক্ষুধা লাগে না, তৃষ্ণা লাগে না। এগুলি অতি মানবীয় পর্যায়। রাসূল কি সেরকম ছিলেন? হুজুরের ছেলে মারা গেছে, হুজুরের চোখ থেকে পানি পড়তেছিল, আছে না হাদিস শরীফে? কি বলেন, আছে না? হুজুর কাঁদতেছিলেন। সাহাবীরা কেউ কেউ বললেন, হুজুর আপনি না ছেলে পেলে মরলে কাঁদতে নিষেধ করেছেন, আর আপনি যে কাঁদতেছেন। হুজুর কয় যে এটা হচ্ছে রাহমাত, এটা হচ্ছে দয়া, আমি তো এটাকে মানাতে পারছি না। হুজুর বলছেন আমি তো চিৎকার করতে নিষেধ করেছি, কিন্তু এটা হচ্ছে রহমত। হুজুরের ব্যথা লাগে, হুজুর আনন্দ পান, খুশি হন। মানুষের যা অনুভূতি, সব অনুভূতি আছে। অতি মানব নিশ্চয়ই নন। রাসূল হচ্ছেন মহামানব। রাসূল কি? আরো জোরে বলেন, তিনি কি? মহামানব, শ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পরেই তার মর্যাদা, তার চাইতে মর্যাদার পৃথিবীতে কারো। আমার বন্ধুগণ, শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে রাসূলের কথা বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কু। আপনার প্রশংসা যেমন ঠিক তেমনটি করে প্রশংসা করার কোনো ক্ষমতা আমার নাই, তবে বলতে পারি বাদে আজ খোদা তুই বুজুর্গ সাওয়াত ইসাই মুক্তাসার, আমি বলতে পারি আপনার প্রশংসা সম্পর্কে নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পরে মর্যাদা সম্পন্ন আকাশে আর জমিনে যদি কেউ থাকে তো আপনি আল্লাহর নবী। শ্রেষ্ঠ মর্যাদা আপনার। মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে নবীর পার্থক্য এখানে। নবী চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ, মিথ্যে কথা তিনি বলেন না, গুনার কাম করেন না, আল্লাহ হেফাজত করেন। সুপার কোয়ালিটির মানুষ, মহামানব। তবে মানুষ, এটা স্বীকার করতে হবে, মানুষ। রাসূল কি? এর কোনো সন্দেহ নাই, রাসূল মানুষ। আমার বন্ধুগণ, এভাবে করে তারা, যারা রাসূল দুনিয়ার বুকে যারা পয়গম্বর এসেছেন, পয়গম্বরদেরকে তারা মানুষ বলতে চায় নাই। তারা মনে করেছে এরা হচ্ছে ফেরেশতা অথবা অন্য কিছু। কাজে আমাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে, তারা মানুষ এবং আমাদের মতো মানুষ। তো পার্থক্য তো বললামই। আরো একটা দৃষ্টান্ত আমি দেই। ওই যে পাথর দিয়ে রাস্তা বানানো হয়, পাথর দিয়ে যে রাস্তা বানানো হয়, সেই পাথরের এত বড় বড় একটা চাকা, যার দাম 5 টাকা বা 10 টাকা, বড় জোর। আবার স্বর্ণের দোকানে যান, জুয়েলারির দোকানে গ্লাসের বক্সের ভিতরে সুন্দর সুন্দর বক্স রেখে তার মধ্যে তুলা দিয়ে সাজায়া ওর উপরে সুন্দর সুন্দর করে বসায় ছোট ছোট পাথর রাখা হয় না? বলেন না কেন? লুলু, মারজান, ইয়াকুত, জবরজদ, নীলা,
প্রবাল, তারপরে আকিক, আছেন এরকম পাথর। রাস্তা বানানো হয় যে পাথর দিয়া, জুয়েলারির দোকানে যে পাথর আছে ওই রাস্তার পাথর আর ওই পাথর কি এক নাকি? নাম তো একই পাথর। নাম একই হলে কি হবে, রাস্তার পাথরের বিরাট একটা প্রকাণ্ড খণ্ডের দাম 2 টাকা 5 টাকা, আর জুয়েলারির দোকানে যে পাথর আছে তার একটা তোলার দাম 50,000 টাকা পর্যন্ত হতে পারে। ওই পাথরে পাথরে যে বেশ কম, মানুষে মানুষে আবার সেই বেশ কম। পয়গম্বরদের সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হতে